ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি আবেগ। আর এই আবেগের অন্যতম প্রধান প্রতিনিধি হলেন বিরাট কোহলি। Scoring a century with 7 stitches in your hand, I don't think any other player could do that. He's a great performer. Fantastic. Leadership. Impatient. Genius. All-rounder. Champion. Greatest batsman in the world today. একজন ব্যাটিং যোদ্ধা, যিনি শুধু রানের পাহাড় গড়েননি, বরং বদলে দিয়েছেন আধুনিক ক্রিকেটের সংজ্ঞা। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক অনবদ্য সংগ্রামের গল্প। কিভাবে এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠা, কিভাবে তিনি ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আজ আমরা জানব দ্য কিং কোহলি স্টোরি। 5 নভেম্বর 1988 দিল্লিতে জন্মগ্রহণ করেন বিরাট কোহলি। তার বাবা প্রেম কোহলি ছিলেন একজন ফৌজদারি আইনজীবী, আর মা সরোজ কোহলি ছিলেন একজন গৃহিণী। ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি অসম্ভব টান ছিল। মাত্র 9 বছর বয়সে বিরাট ভর্তি হন ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে। সেখানে শুরু হয় এক নতুন অধ্যায়। তার কোচ রাজকুমার শর্মা খুব দ্রুত বুঝতে পারেন এই ছেলেটির মাঝে অসাধারণ প্রতিভা, সীমাহীন ক্ষুধা রয়েছে। বিরাটের স্কুলের দিনগুলোতেও তার ক্রিকেটের প্রতি নিবেদন ছিল দৃষ্টান্তমূলক। স্কুলের হয়ে অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করে তিনি সবার নজর কাড়েন। 2006 সালের 18 ডিসেম্বর এই দিনটি বিরাটের জীবনের সবথেকে কঠিন দিনগুলোর একটি। হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা প্রেম কোহলি মারা যান। বিরাট তখন 18 বছর বয়সী, আর সেই সময় ক্রিকেট ছিল তার ধ্যান জ্ঞান। বাবার মৃত্যুর পরদিন সকালে বিরাট একটি গুরুত্বপূর্ণ রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নামেন। সবাইকে অবাক করে দিয়ে তিনি 90 রানের অসাধারণ ইনিংস খেলেন এবং এরপরই বাবার শেষকৃত্যে অংশ নিতে যান। এই ধাক্কা বিরাটের জীবন বদলে দেয়। তিনি প্রতিজ্ঞা করে তার বাবার স্বপ্ন তিনি বাস্তবায়ন করবেন। এরপর থেকেই তিনি আরও কঠোর পরিশ্রম করতে থাকেন। 2008 সাল ভারতীয় ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ বছর। বিরাট কোহলি ভারতীয় অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতিয়ে পুরো দেশকে তাক লাগিয়ে দেন। তার নেতৃত্ব, তার ব্যাটিং এবং তার আগ্রাসী মানসিকতা সবাইকে বুঝিয়ে দেয় এই ছেলেটি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। সেই বছর মাত্র 19 বছর বয়সে তিনি ডাক পান ভারতীয় জাতীয় দলে। যদিও শুরুর দিনগুলোতে তিনি জায়গা পাকা করতে পারেন, তবে তার প্রতিভা স্পষ্ট ছিল। 2011 বিশ্বকাপ বিরাট কোহলির ক্যারিয়ারের প্রথম বড় মঞ্চ। প্রথম ম্যাচেই তিনি সেঞ্চুরি করেন। ফাইনালে সচিন টেন্ডুলকারের আউটের পর তিনি গম্ভীরের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে, যা ভারতকে জয়ের পথে রাখে। এরপর বিরাট কোহলিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দুর্দান্ত পারফর্ম করে আইপিএলে নিজেকে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে প্রতিষ্ঠা করেন। 2016 সালে টি-20 বিশ্বকাপে তার অসাধারণ ব্যাটিং, বিশেষ করে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস, তাকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে প্রমাণ করে। 2018 সালে ইংল্যান্ড সফরে যান তার। তিনি টেস্ট সিরিজে 593 রান করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অঙ্ক। 2017 সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং বিরাট কোহলি তার অধীনে ভারতীয় দল টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থান অর্জন করে। 2018-19 সালে ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্ট সিরিজ হারায়। বিরাটের নেতৃত্বেই ভারত এক ঐতিহাসিক সাফল্য পায়। তার ফিটনেস ও কঠোর পরিশ্রমের সংস্কৃতি ভারতীয় ক্রিকেটকে পুরোপুরি বদলে দেয়। কিন্তু যে কোনো মহান খেলোয়াড়ের জীবনে কঠিন সময় আসে। 2020 থেকে 2022 সাল পর্যন্ত বিরাটের ব্যাটে রান আসছিল। সমালোচকরা বলতে শুরু করে বিরাট শেষ। प्लेयर थोड़ा बड़ा हो जाए तो उसको लगता है कि वो बहुत बड़ा हो गया। वर्ल्ड का नंबर 1 प्लेयर भी बाहर बैठ सकता है। छमिया नाच रही हूँ। It was a bad shot. I mean, you should ask Kohli what shot he played. हमारे बड़े प्लेयर यार लंबी हिटें मारने की भी कोशिश नहीं हो रही। वो क्या कर रहे हैं, 2 ले लेते हैं। मैं सोच रहा हूँ यार ये हो क्या रहा है। विराट कोहली को पसंद नहीं करते। তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়েন। ক্রিকেট বিশ্বে আলোড়ন ওঠে এই সংবাদটি। কিন্তু বিরাট কোহলি কখনো হাল ছাড়েননি। 2022 এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি আবারও ফর্মে ফেরেন। এরপর 2023 সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি তার 50তম ওয়ানডে সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙেন। 2017 সালে বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
दीन भी तू ईमान भी तू विपरीत भी तू नीत भी तू मेरा यार भी तू। 2021 সালে তাদের কন্যা ভামিকার জন্ম হয়, যা বিরাটের জীবনের এক নতুন আনন্দ বয়ে আনে। ক্রিকেটের বাইরেও বিরাট ফিটনেস, ব্যবসা ও সমাজসেবায় নিয়োজিত। কোহলি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসহায় শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। বিরাট কোহলি শুধুমাত্র একজন ব্যাটসম্যান নন, তিনি একটি যুগের প্রতীক। তার খেলার ধরন, নেতৃত্বের ধরন এবং মাঠে তার অদম্য স্পৃহা কোটি কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে যে কেউ কিং কোহলি হতে পারে। আজকের দিনে তিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং একজন অনুপ্রেরণা। তার ক্রিকেট ক্যারিয়ার একদিন শেষ হবে, কিন্তু কিং কোহলির নাম, তার রেকর্ড চিরকাল থাকবে ইতিহাসের পাতায়। এটাই ছিল দ্য কিং কোহলি স্টোরি, একটি স্বপ্ন, একটি সংগ্রাম এবং এক কিংবদন্তির জন্মের ইতিহাস।